হ্যালো ভিউয়ার্স, আই এম পূর্ণেন্দু সাহান। ইউ আর ওয়াচিং দ্য ইঞ্জিনিয়ার টেক। তো আজকে আমরা শিখব রেভিট সফটওয়্যারে কিভাবে আমরা ড্রাফটিংয়ের কাজ করব বা রেভিট সফটওয়্যার কিভাবে ইউজ করব। অলরেডি তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে আমরা টপিকটা কি বিষয়। তো অবশ্যই সময় নষ্ট না করে এবং ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি রেভিট সফটওয়্যারে কাজ করছি। এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো সময় নষ্ট না করে চলো যাওয়া যাক ডেস্কটপে। তো ডিয়ার ভিউয়ার্স, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো যে আগের পার্টটাতে আমরা কিভাবে পাইল ক্যাপ বা ফুটিং কিভাবে ড্র করতে হয় সেটা শিখেছি। তো সেখানে আমরা এরপর পাইলও ড্র করা শিখেছি, কিন্তু এখানে আমরা ভিডিওটা শেষ করেছিলাম যে এর লেভেলটা আপ হয়ে গেছে। তো সেটাকে কিভাবে সেট আপ করবো, তার জন্য আমরা যাব এলিভেশনের যে কোনো একটা ভিউ এলিভেশনে ক্লিক করে দেখবো যে এটা পাইলগুলো ক্যাপের উপরে চলে এসেছে। তো আমাকে এটাকে এর সাথে ম্যাচ করাতে হবে। আমরা জিএল এ যাবো, ফ্লোর প্ল্যানে, দেন এটার আমরা একটা সেকশন কাটবো। তার জন্য আমরা এখানে সেকশন অপশনে গিয়ে ক্লিক করে সেকশন কাটবো। গো টু দ্য সেকশন ভিউ। আমরা এখানে দেখতে পাবো যে পাইলটা ক্যাপের উপরে চলে গেছে। তো আমাদেরকে এটাকে অ্যালাইন করতে হবে। তার জন্য আমরা এখানে একটা আরপি ড্র করব। আরপি ড্র করার জন্য কিবোর্ডে প্রেস করব আরপি। দেন সাপোজ আমার পাইল ক্যাপের ভেতর 75 mm ঢুকে থাকবে। তো আমরা এখানে এই আরপিটাকে 75 mm এ সেট করবো, মানে এই বেস থেকে এই আরপির ডিস্টেন্সটা 75 mm এ থাকবে। তো এখানে আমরা আরপির লেন্থটা 75 করবো। তো এখান থেকে দেখছি যে আরপিটা উপর থেকে 500-তে রয়েছে। তো আমরা জানি যে আমাদের ক্যাপটা ছিল 600 mm এর। সেখান থেকে যদি 75 বাদ দিই, 525, তো এটাকে আমরা 525 এ করে দিলে আমার অরবিটের এইটুখানি ডিস্টেন্স ডিআই প্রেস করে দেখে নেবো যে 75। ওকে, দেন আমরা কিবোর্ডে প্রেস করব এল, দেন এখানে ক্লিক করব অ্যান্ড দেন ফার্স্টে আরপির উপর ক্লিক করব অ্যান্ড দেন এটাকে এর সাথে ম্যাচ করাবো। এগেইন ক্লিক করব অ্যান্ড এটাকে সাথে ম্যাচ করাবো। ক্লিক করব এল। ওকে, তো ভিউয়ার্স আমরা এখানে দেখছি যে এখানে আমরা পাইলগুলো দেখতে পাচ্ছি না। তার জন্য কি করব, আমরা আগের দিনও দেখেছিলাম যে আমরা পাইলগুলো দেখতে পাচ্ছি না। তার জন্য আমরা এই প্রপার্টিজের ভিউ রেঞ্জ অপশানে গিয়ে এডিটে যাব এবং যে মাইনাস বটম অপশনটা, মাইনাসে এর লেন্থটাকে 600 করেছিলাম, এর লেন্থটাতে আমরা 6000 করে দেবো, কারণ আমাদের পাইলের ডেপথ 6000 আছে। করে অ্যাপ্লাই করে ওকে করবো। দেখুন দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি। সেকশনটাকে আপাতত ডিলিট করে দেবো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমি ফাইলগুলোকে জাস্ট কপি করব। কপি করার জন্য যে অবজেক্টটাকে কপি করব সেটাকে আগে সিলেক্ট করব অ্যান্ড দেন সিসি, এগেইন। ওকে, এইবার প্রত্যেকটাকে যদি আমার পাইলগুলো বা ক্যাপগুলোর
দেয়া সেম থাকে, তাহলেই আমরা এই উপায় করতে পারবো। এটা 3D ভিউ নানা রকম সাইড থেকে দেখতে পারবো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে আমি এটা কিভাবে করলাম। আদার্স যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। নেক্সট ডেতে আমরা শিখবো যে এর উপরে পেডিস্ট্রিয়াল বা কলম কিভাবে ড্র করতে হয়। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম লিঙ্ক ইঞ্জিনিয়ার টেক ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওখানে জয়েন করতে পারো। কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো এবং রেভিট সফটওয়্যার যদি না থাকে সেটাও তুমি ওখানে পেয়ে যাবে। থ্যাংক ইউ।